আত্মবিশ্বাস রূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ সাধন করতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা হইত, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে সেগুলির বেশিরভাগই দূরীভূত হইত। সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে, তাহা আত্মবিশ্বাস। তাহারা এই চেতনা সহ জন্মিয়াছিলেন যে তাহারা মহৎ হইবেন, এবং তাহারা মহৎ হইয়াছিলেন। মানুষ যতই অবনত হইব না কেন, এমন এক সময় অবশ্য আসিবে যখন ওই অবস্থায় বিরক্ত হইয়া তাকে উন্নতির চেষ্টা করিতে হইবে। তখন সে নিজের উপর বিশ্বাস করিতে শিখিবে। ওরা হইতেই আমাদের ইহা জানিয়া রাখা ভালো। আমরা আত্মবিশ্বাস শিখিতে কেন এত ঘুরিয়া মরিব? আমরা বুঝিতে পারি মানুষে মানুষে প্রভেদের কারণ তাদের মধ্যে আত্মবিশ্বাসের ভাব অথবা ইহার অভাব। এই আত্মবিশ্বাসের বলে সকলই সম্ভব হইবে। আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি, এখনো দেখিতেছি। আর যতই আমার বয়স হইতেছে ততই এই বিশ্বাস দৃঢ় হইতে দৃঢ়তর হইতেছে। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। কিন্তু এই বিশ্বাস কেবল ক্ষুদ্র আমিকে লইয়া নয়, কারণ বেদান্ত একত্ববাদ শিক্ষা দিতেছেন। এই বিশ্বাসের অর্থ সকলের প্রতি বিশ্বাস, কারণ সকলের মধ্যেই তুমি রহিয়াছ। আত্মপ্রীতির অর্থ সর্বভূতে প্রীতি, সকল জীবজন্তুর প্রতি প্রীতি, সকল বস্তুর প্রতি প্রীতি। এই মহান বিশ্বাস বলে জগতের উন্নতি হইবে, ইহা আমার ধ্রুব ধারণা। তিনিই শ্রেষ্ঠ মনুষ্য, যিনি সাহস করিয়া বলিতে পারেন, আমি আমার নিজের সম্বন্ধে সব জানি। তোমরা কি জানো আমাদের এই দেহের ভেতর কত শক্তি, কত ক্ষমতা এখনই লুকায়িত রহিয়াছে? কোনো বৈজ্ঞানিক একটি মানুষের ভেতরে যাহা আছে তাহা সবই জানিয়াছেন। লক্ষ 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 বৎসর পূর্ব হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে, কিন্তু তার শক্তির অতি সামান্য অংশই এ যাবৎ প্রকাশিত হইয়াছে। অতএব তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া? আপাত প্রতীয়মান এই অবনতির পশ্চাতে কি রহিয়াছে তাহা কি তুমি জানো? তোমার ভেতরে কি আছে তাহা জানো কি? তোমার পশ্চাতে অনন্ত শক্তি, আনন্দের সমুদ্র রহিয়াছে। আত্মা বা অরে সতব্য, এই আত্মার কথা প্রথমে শুনতে হবে। দেবরাত্রি শ্রবণ করো, তুমি সেই আত্মা। দিনরাত্রি পুনঃ পুনঃ বলতে থাকো, যে পর্যন্ত না ওই ভাব তোমার প্রতি রক্তবিন্দুতে, প্রতিটি শিরায় ও ধমনীতে স্পন্দিত হয়, যে পর্যন্ত না উহা তোমার মজ্জাগত হইয়া যায়। সমুদয় দেহটি ওই এক আদর্শের ভয়ে পূর্ণ করিয়া ফেলো। আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য, জ্যোতির্ময় আত্মা। দেবরাত্র এই চিন্তা করো, যে পর্যন্ত না উহা তোমার প্রাণে প্রাণে গাঁথিয়া যায়। ওই ভাব ধ্যান করতে থাকো, উহা হইতে পরে কর্ম আসিবে। হৃদয় পূর্ণ হইলে মুখ কথা বলে, হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। সুতরাং ঐরূপ অবস্থাতেই যথার্থ কার্য করিতে সক্ষম হইবে। নিজেকে ওই আদর্শের ভয়ে পূর্ণ করিয়া ফেলো। যাহা কিছু করো পূর্বে সেই সম্বন্ধে ভালোভাবে চিন্তা করো। তখন এই চিন্তা শক্তি প্রভাবে তোমার সমুদায় কর্মই পরিবর্তিত হইয়া উন্নত দেব ভাবাপন্ন হইয়া যাইবে। জড় যদি শক্তিশালী হয়, চিন্তা তবে সর্বশক্তিমান। সেই চিন্তা, সেই ধ্যান লইয়া আইসো। নিজেকে নিজের সর্বশক্তিমত্তা মহত্বের ভয়ে পূর্ণ করিয়া ফেলো। ঈশ্বরের ইচ্ছায় তোমাদের মাথায় কুসংস্কারপূর্ণ ভাবগুলি যদি মোটেই প্রবেশ না করত, ঈশ্বরের ইচ্ছায় যদি আমরা এই কুসংস্কারের প্রভাব, দুর্বলতা, নীচতার দ্বারা পরিবেষ্টিত না হইতাম, ঈশ্বরের ইচ্ছায় যদি মানুষ অপেক্ষাকৃত সহজ উপায়ে উচ্চতম মহত্তম সত্য সময়ে পৌঁছতে পারিত, কিন্তু মানুষকে এই সকলের মধ্য দিয়াই যাইতে হয়। যারা তোমার পরে আসিতেছে তাহাদের জন্য পথ দুর্গমতর করিও না। অনেক সময় এই সকল তত্ত্ব লোকের নিকট ভয়ানক বলিয়া মনে হয়। আমি জানি অনেকে এই সকল উপদেশ শুনিয়া ভীত হইয়া থাকে, কিন্তু যাহারা যথার্থ এই ভাব কার্যে পরিণত করিতে চায় তাহাদের পক্ষে ইহাই প্রথম শিক্ষা। নিজেকে অথবা অপরকে দুর্বল বলিও না। যদি পারো লোকের ভালো করো, জগতের অনিষ্ট করিও না। অন্তরে অন্তরে জানো যে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাব নিজদিগকে কাল্পনিক ব্যক্তির সম্মুখে অবনত করিয়া রোদন করা কুসংস্কার মাত্র। আমাকে এমন একটি উদাহরণ দেখাও যেখানে বাহির হইতে এই প্রার্থনাগুলি উত্তর পাওয়া গিয়াছে। যাহা কিছু উত্তর আসিয়াছে তা নিজের হৃদয় হইতে,
তোমরা অনেকেই জানো যে ভূত নাই, কিন্তু অন্ধকারে একটু গা ছমছম করিতে থাকে। ইহার কারণ অতি শৈশবকাল হইতে এইসব ভয় মাথায় ঢুকাইয়া দেওয়া হইয়াছে। সমাজের ভয়ে, লোকে কি বলিবে এই ভয়ে, বন্ধু বান্ধবের ঘৃণার ভয়ে, অতি প্রিয় কুসংস্কার নষ্ট হইবার ভয়ে অপরকে এগুলি শিখাইবে না। এই প্রবৃত্তি জয় করো। ধর্ম বিষয়ে শিখাইবার আর বেশি কিছু আছে কি? কেবল বিশ্বের একত্ব, নিজের উপর বিশ্বাস।